হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 7:30, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। হাই গাইজ, আজকে না ওয়েদারটা একদম ভালো না। সারা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চতুর্দিকে দেখো বৃষ্টি মুষলধারে হচ্ছে। সকাল থেকে বেরোতেই পারছি না বাড়ির বাইরে। ঘরের কোনো কাজ কর্ম কিছুই করতে পারছি না, না ঘরের না বাইরের। আর আজকে দেখো সন্ধ্যাবেলা কি করব, সারাদিন একা ঘরে। ঘরটাকে ফাইনালি আজকে গুছিয়েছি। জামা কাপড়গুলোকে সব নামিয়ে এইভাবে সুন্দর করে আয়রন করে রেখে ভাঁজ করেছি। বিকেলবেলা বসে বসে এই ঘরটা পরিষ্কার করে গুছিয়েছি। আর ওই ঘরের চাদরটাকে আজকে চেঞ্জ করেছি। একটু বেরিয়েছিলাম রাজের টিফিনের খাবারগুলো কেনার জন্য। এই একটু কী কী নিয়ে আসলাম দেখো রাজের টিফিনের খাবার হিসাবে। কেক, ঝুড়ি ভাজা, রুটি, চিপস, বিস্কিট, এগুলো সব রাজের জন্য নিয়ে এসেছি। দোকানের থেকে, কেকের দোকান থেকে সব কিনে নিয়ে আসলাম। টিফিন লাগবে। আর আজকে ফাইনালি ঘরটা এখন ক্লিন করে নিয়েছি। দেখো আজকের ঘরের ফাইনাল লুকটা। দেখছো বাইরে কি বৃষ্টি চমকাচ্ছে। খাটটাকে দেখো গুছিয়েছি আজকে। অনেক দিন পর এই সাদা চাদরটা পেতেছি। কি বলতো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিছু কাচতেই পারছি না। যে চাদরটা পাতা ছিল অত্যাধিক নোংরা হয়ে গেছিলো, ময়লা। তো ওই চাদরটাতে না আর শুতে পারছি না গো। ওই জন্য এই চাদরটা আজকে চেঞ্জ করে পেতেছি। আর আজকে খাটের দেখো ফাইনাল লুকটা। দেখেছো আজকে খাটের ফাইনাল লুক। আলমারি, ড্রেসিং টেবিল সব গুছিয়েছি। আর এখন চুলটাকে একটু বেঁধে নেবো গো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে না কিছু করতেও পারছি না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাছে পিঠে যাওয়ার সময় হালকা কিভাবে মেকআপ করব। যেহেতু ওয়েদারটা বৃষ্টির, ঘরবন্দি অবস্থা, আর ঘর ক্লিনিংয়ের ব্লগ তো অনেক করেছি। আজকে ভাবছি একটু অন্যরকম ব্লগ করব তোমাদের সামনে। আজ তোমাদের দেখাবো যে কিভাবে আমি সিম্পলভাবে সাজবো। সিম্পল একটা, আমি কোনো মেকআপ ইউজ করব না। মেকআপ ছাড়া দেখো এখন তো সবাই মেকআপ, কসমেটিক দিয়ে সাজে, তাই না? কিন্তু আমি আজকে সাজবো একটা নর্মাল লুকস, যেখানে আমি কোনো মেকআপ ইউজ করব না। মেকআপ ছাড়া আমি আজকে সাজবো। তো দেখতে থাকো, স্টার্ট। দেখো শুধুমাত্র আমি মুখে পাউডার দেব। দশ মিনিট এইভাবে পাউডারটাকে আমি সারা মুখে ঘষে নেব। আমি এখানে পন্স ড্রিম ফ্লাওয়ার যে পাউডারটা আছে ওই পাউডারটা ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের বাড়িতে যে কোনো পাউডার ইউজ করতে পারো, যেটা তোমরা ব্যবহার করো, যেটা তোমাদের স্কিনে শ্যুট করে আর কি। আমি যেহেতু ছোটবেলা থেকে পন্সই ব্যবহার করি, আমি পন্সটাই নিয়ে নিয়েছি। দেখো
পাউডারটা মুখে আমি দেওয়ার পর এইভাবে ব্রাশ দিয়ে পাউডারটা কিছুক্ষণ মুখের মধ্যে ঘষে নেব। চুলটাকে না বেঁধে নিলে না সাজাটা ফাইনালি কমপ্লিট করতে পারবো না। এইভাবে দেখো মুখে পাউডারটা, যাতে না বোঝা যায় যে আমি মুখে পাউডার দিয়েছি, ব্রাশ দিয়ে এইভাবে পাউডারটাকে মুখে বসিয়ে দিতে হবে। ফাইনালি দেখো আমি মুখে পাউডার দিয়ে দিয়েছি। যেহেতু গরম কাল চলে গিয়ে বর্ষাকাল স্টার্ট, সুতরাং বৃষ্টিতে ভেজার একটা ব্যাপার থাকে। আর যারা নাকি চাকরি করো যেসব মহিলারা, তাদেরকে তো অফিস বেরোতেই হবে। সুতরাং আমি বলবো যে এই বৃষ্টি ওয়েদারে হেভি মেকআপ করে কোথাও বেড়াতে যাওয়ারও প্রয়োজন নেই, বা অফিস যাও যারা, তাদেরও হেভি মেকআপ করে যাওয়ার কোনো দরকার নেই। সিম্পল একটা লুকস তোমরা সাজবে নিজেকে অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য। আমি যেরকম একটা দেখো ড্রেস পরেছি, একটা গেঞ্জি আর প্লাজো, এরকম একটা ড্রেস পরে বেরিয়ে যাবে, ব্যাস। দেখো আমি মুখে তো পাউডারটা সামান্য একটু, যেহেতু বর্ষাকাল ঘামের কোনো ব্যাপার থাকে না, পাউডার মাখতে অনেকের প্রবলেম হয়, কারণ অনেকে মনে করে পাউডার মুখে মাখলে ঘাম হলে বাজে লাগে, কিন্তু বর্ষাকালে তো আর ঘাম হওয়ার কোনো ব্যাপার নেই। সুতরাং দেখো আমি ফাইনালি পাউডারটা সারা মুখে ব্রাশ দিয়ে সুন্দর করে, দেখেছো, মেখে নিয়েছি। আমার মুখে দেখো পাউডারটা কিন্তু পুরো বসে গেছে, আমি ব্রাশের সাহায্যে পুরো বসিয়ে দিয়েছি সারা মুখটাতে, দেখেছো? মনেই হচ্ছে না যে আমি পাউডার মেখেছি। হ্যাঁ, এবার কসমেটিক ইউজ বলতে আমি শুধু লিপস্টিক ইউজ করব, আর কোনো কসমেটিক আমি ইউজ করব না। দেখো দেখো পুরো লিপস্টিকটা আমি দেখো ঠোঁটে লাগিয়ে ফেলেছি। এবার আমি একটু কাজল দেব আইতে। আমি কোনো লাইনার ইউজ করব না, শুধু কাজল দিয়ে সাজবো। যে পাতা কাজলগুলো পাওয়া যায় সেই কাজল। লাইনার দিলে কি বলতো, চোখের পাতায় যদি মাস্কারা বা লাইনার ইউজ করি না, বর্ষাকাল কোনো মতে যদি চোখের ওপরে জলের ফোঁটা বা ড্রপস পড়ে, চোখটা পুরো কালো হয়ে যাবে, মেকআপটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি বিনা মেকআপে সাজছি আজকে, শুধু পাউডার ইউজ করেছি সামান্য, আর একটু লিপস্টিক আর কাজল ইউজ করেছি। দেখো ফাইনালি দেখো আমার সাজটা কমপ্লিট আজকে। এবার আমি চুলটাকে বেঁধে নেব। যেহেতু আমার হেয়ারটা ছোট, তোমাদের যাদের হেয়ার বড় হেয়ার, তারা তোমরা একটা বিনুনি অথবা
হালকা খোপা করে নিতে পারো যাদের লং হেয়ার। যেহেতু আমার চুলটা ছোট, সুতরাং আমি একটা স্ক্রেচার দিয়ে চুলটাকে আটকে দেবো। দেখো, আমি একটা ক্রেচার দিয়ে ফাইনালি চুলটাকে আটকে নিয়েছি। দেখো আমার ফাইনাল লুকটা। দেখো, এটা আমার ড্রেস। ড্রেসিং টেবিলে দেখো ফাইনালি আমি একটা প্লাজো পরেছি, একটা টি শার্ট পরে মানে গেঞ্জি পরেছি, আর চুলটাকে এভাবে ব্লেন্ড মানে কেচার দিয়ে ব্লেন্ড করে বেঁধেছি। আর হালকা মেকআপ করিনি, মেকআপ ছাড়া লুকস। আজকের লুকসটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি মুনমুন, আমার ব্লগের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। তো প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। আজকে আমি তোমাদের দেখালাম বর্ষাকালে যারা তোমরা চাকরি করো, হ্যাঁ যারা তোমরা চাকরি করো বা কোনো কাজের সাথে যুক্ত, তাদেরকে তো আর বর্ষাকাল বলে বসে থাকলে ঘরে চলবে না, বেরোতেই হবে। বাইরে বেরোনোর জন্য তোমরা হালকা মেকআপ কিভাবে করবে সেটাই আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আমি কোনো মেকআপ ইউজ করিনি, শুধুমাত্র লিপস্টিক আর কাজল দিয়ে সেজেছি, আর নর্মাল একটা প্লাজো পরেছি আর একটা সুন্দর টি শার্ট পরে নিয়েছি, আর কোনো কিছু সাজিনি। আজকে তোমাদের আমার মেকআপ বা আমার সাজগোজের ভিডিও কেমন লাগলো তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্রচুর প্রচুর ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করে দিও। আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই, টাটা।